আমি তোমাদের ইবলিস শয়তানের জন্ম, পরিচয়, মৃত্যু কিভাবে হবে সেই সব বিষয়ে আলোচনা করব। ইবলিসের কিভাবে আল্লাহ তাআলা কিভাবে আসমানে নিয়ে গেছিলেন সেই সব বিষয়ে আলোচনা। আল্লাহ তাআলা একবার জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। জিন জাতিকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিলেন, জিন জাতির এত অত্যাচার বেড়ে গিয়েছিল, আল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিলেও যে জিন জাতিকে ধ্বংস করতে হবে। তখন আল্লাহ তাআলা জিন জাতিকে ধ্বংস করার জন্য প্রচুর কোটি কোটি ফেরেশতাকে জিন জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। প্রত্যেকটা জিনকে হত্যা করতে লাগলো সেই ফেরেশতাগণগুলো। যখন হত্যা করতে করতে ফেরেশতাগণগুলো এক সময় এক পর্যায়ে এসে দেখল যে একটা জিন জাতির মধ্যে একটা খুব সুন্দর অল্প বয়সের ছেলে দেখতে পেলেন। তাকে হত্যা না করে আল্লাহর নিকটে প্রার্থনা করলেন, কারণ ফেরেশতাগুলোর সেই প্রচুর বাচ্চাটার প্রতি মায়া লেগেছিল। সেই জন্য ভাবলো এই বাচ্চাটাকে না হত্যা করলে আল্লাহর নির্দেশ দ্বারা জিন বালকটিকে হত্যা না করে আমরা একে আসমানে নিয়ে যাব। তারা ভাবলো প্রথমে তো আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করতে হবে, আল্লাহ যদি অনুমতি দেয় তবেই তো জিন জাতি বাচ্চাটাকে আসমানে নিয়ে যাবে। সেই ফেরেশতাগুলো আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা জানালেন যে হে আল্লাহ, এই বাচ্চাটাকে হত্যা না করে যদি একে আসমানে নিয়ে যায় কেমন হবে। তো আল্লাহ অনুমতি দিয়ে দিল। তো পরম করুণাময় আল্লাহ তাআলার প্রার্থনা মঞ্জুরি সেই জিন বালকটিকে আকাশে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাগুলো অনুমতি পেলেন। তো আল্লাহ এই এই ছেলেটাকে যখন ইবলিসকে যখন ফেরেশতা তাকে প্রথম আসমানে নিয়ে গিয়ে অন্তঃসত্ত্ব যত্ন সহিতে লালন পালন করতে লাগলেন। এই জিন বালকটির নাম আজাজিল। ফেরেশতাগণ আজাজিলকে প্রথম আসমানে নিয়ে স্নেহ যত্ন সহিত লালন পালন করতে লাগলেন। তাকে নানান বিষয় শিক্ষা দিতে লাগলেন। ফেরেশতাগণ সুখী ফলে আজাজিলের কম আল্লাহ তাআলার অন্তরে এতই ভালোবাসা, এতই প্রেরণা পরিণত করলেন, সে দিবারাত্রি আল্লাহর ইবাদত বান্দিগি জিকির আজকারে অতিবাহিত করতে লাগলেন। প্রথম আসমান থেকে তাকে দ্বিতীয় আসমানে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। দ্বিতীয় আসমানে গমন করে সেই সিংহবর্ষ পর্যন্ত এক চিত্তে আল্লাহর ইবাদত করতে তথায় ফেরেশতাগণ তাকে উপাধি দিলেন ইবাদতকারী। তারপর সেই তৃতীয় আসমানে তৃতীয় আসমান লাভ করলেন। এতই তার সিজদা জিকার আল্লাহর ইবাদত দেখে তৃতীয় আসমানে যখন বছর বছরকে কণ্ঠের ইবাদত করতে তথ্য ফেরেশতাগণ নিকট উপাধি লাভ করলেন। সালে পূর্ণ বয়সে চতুর্থ আসমানে যাওয়ার অনুমতি পেয়ে গেলেন। এই অধিকারবাসী ফেরেশতাগণ উপাধি পেলে অলি আলা অথবা আল্লাহর বন্ধু। তৎপর যতক্ষণে পঞ্চম ও ষষ্ঠম আসমানে 1000 বছর করে ইবাদত করতে পরে সে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে 1000 বছর কঠোর সাধনার পরে সে আল্লাহ পাকের অতিশয় প্রিয় পাত্র হয়ে একেবারে আল্লাহর আরশ নিকটস্থান লাভ করলেন। 7 আসমান ও 7 জমিন এবং 4 আঙুল পরিমাণ স্থান বাকি রইল না যেখানে আজরাইলের সিজদা করা নেই। আল্লাহর আরশে স্নেহ বছরে 6000 বছর কঠোর সাধনার পরে সে আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা জানালো, হে আল্লাহ, আপনি দয়া করে আমাকে আপনার লাহোর মুক্ত নিকটে উন্নতি করুন, যাতে সেখানে আপনার অসীম কুদরত ও দর্শন করি আমি আরও বেশি করে আপনার ইবাদত বান্দেগী আমি করতে পারি। হযরত ইসরাঈলকে আদেশ করলেন যে একে লাও মাহফিজ নিকটে উঠিয়ে নাও। আজাজিল লাহবে মাহফিজে নিকটে গমন করে সেখানে একটি সিজদা 1000 বছর কাটিয়ে দিতে লাগলো। এই সময় সে সিজদা হতে মাথা উঠিয়ে দেখতে পেল লাহ মাহফুজের মানে লানাতিলি এবং ইবলিসের উপরে আল্লাহর অভিশপ্ত বর্ষিত হোক। ইহা দেখে আজাজিল আল্লাহর নিকট প্রার্থনা করলে, হে আল্লাহ, ইবলিস কে? আল্লাহ তাআলা বললেন, জৈনক বান্দা 6 লক্ষ বছর আমার ইবাদত করবার পরেও আমার আদেশ অমান্য করা আসমানে জমিনে সর্ব ইবলিস নামে অভিহিত হবে। আজাজিল একথা শুনে সেখানে দাঁড়িয়ে 600 বছর ক্রন্দন করতে লাগলো। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, হে আজাজিল, কোন বান্দা যদি আমার অসীম অনুগ্রহ লাভ করে আমার বাধ্য অনুগত না থাকে বরং আমার আদেশ অমান্য করে তাহলে কিরূপ শাস্তি হওয়া উচিত? আজাজিল উত্তরে বললেন, হে আল্লাহ, সেরূপে বান্দার গলায় লানাতে তাওক পরিয়ে বেহেশত হতে বের করে দেওয়া উচিত।
আল্লাহ তাআলা বললেন, তুমি এই কথা লিখে দাও, ভবিষ্যতে কখনো প্রয়োজন হতে পারে। আজাজিল এখণ্ডে কাগজে লিখে দিল, কোনো বান্দা যদি আল্লাহর অসীম অনুগ্রহ লাভ করা সত্ত্বেও তার অবাধ্য হয় ও তার আদেশ অমান্য করে, তবে তার গলায় লানতের তাওক পরিয়ে বেহেশতে হতে বের করে দেওয়া হবে। এই ঘটনার পর হতে আজাজিল যখনই সিজদায় করত, তখনই সিজদায় হতে মাথা উঠিয়ে দেখতে পেত তার জয়নামাজের উপরে সিজদার টানে টানে লেখাই থাকতো যে আজাজিলকে বেহেশতে হতে বার করে দেওয়া হবে। লানাতেল আলা ইবলিসের অর্থাৎ ইবলিসের উপরে আল্লাহর অভিশপ্ত বর্ষিত হোক। তখনই হতে সে বারবার হাজার বছর পর্যন্ত উক্তি কথাটি পাঠ করে নিজে নিজে উপরে অভিশপ্ত বর্ষণ করতে থাকে, অথচ সে তা জানতো না, বুঝতে পারতো না, যেহেতু সে জানে না যে নিজের নামেই এক সময় ইবলিস হবে। এখন উল্লেখ করার প্রয়োজন যে কোনো লোক যদি কারোর উপরে অভিশপ্ত বা করে, আর সে যদি প্রাকৃতিক পক্ষে উপহায় অভিশপ্ত যোগ্য না হয়, অভিশপ্ত তাকে দেওয়া হয়, সেই অভিশপ্তটা তার উপরেই ঘুরে ফিরে তার উপরেই নিজের উপরেই পতিত হবে। কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে কাফের বলে, আর সেই লোক যদি প্রাকৃতিক পক্ষের মুসলমান হয়, তবে সে যে বলেছে সেই কাফের হবে। তো ভিডিওটা তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই আমার একটা কমেন্ট করবে।